যাও। কখন আমার খেলার মাঝে তোমার গানের সুরটি বাজে, এই শব্দ, এই ব্রহ্ম, এই ভাবনা আমাদের মনকে আক্রান্ত করে বারবার। আমরা সেই আনন্দে আপনাদের কাছে ফিরে ফিরে আসি, আমরা সেই খুশিতে, সেই আনন্দময়তার মধ্যে চলতে চলতে চলে আসি আপনাদের মুখোমুখি হই, এবং শ্রী অশোক মহারাজের এই অনুষ্ঠান আমাদেরকে একটা অন্য মাত্রা দেয়। বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এবং সেই অনুষ্ঠান আপনাদের কাছে বারবার একটা অন্য ফিলিংস দেয়। যেরকম কখন আমার খেলার মাঝে তোমার গানের সুরটি বাজে, আমি রয়েছি তারই আশে, আসবে তুমি শোনাতে গান, জুড়বে আমার মলিন প্রাণ তোমার সুরে ভেসে। মা রক্ষিণীর সুর প্রত্যেকটি মানুষের অন্তরে বাজবে, আমরা এই ইচ্ছে প্রকাশ করেছি। আর কেনই বা বাজবে না? বিনা পানিতে যাহার, সেই মা সরস্বতীও কিন্তু কালীর আর এক রূপ, আমরা অস্বীকার করতে পারি? সেখানে তার রূপে সেই জিহ্বার বহিঃপ্রকাশটা নেই, কিন্তু তিনিও কালী। কালের সাথে, মহাকালের সাথে একটা ইকার যোগ করলেই কালী, এবং সেই কালী অনন্ত। মহারাজের অনুষ্ঠানে এই কথাও বারবার বলেছি, স্মরণে আনতে ইচ্ছে করে যে রবীন্দ্রনাথকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা মা কালী যে শিবের বুকের ওপর পা দিয়ে জিভ কেটে ফেললেন, এর কোনো অর্থবহতা আছে? রবীন্দ্রনাথ তো তিনি উত্তর দিচ্ছেন, জানবেন যে ক্ষণকাল মহাকালের ওপর পা রেখে জীব কেটেছেন, তিনিই কালী। সেই মা রক্ষিণীকে আমরা স্মরণ করি। কালীর এক আশ্চর্য রূপ, আপনাদের ঘরের মেয়েটির রূপ, সেই মাকে স্মরণ করে ৩৬৫ দিন শুধু নয়, আমরণ যিনি স্মরণ নিয়েছেন তার, সেই শ্রী অশোক মহারাজের অনুষ্ঠানে আপনাদের সকলকে নমস্কার, স্বাগত। মহারাজকেও প্রণাম এবং স্বাগত। আজকের এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করবেন এবং আপনাদের ইচ্ছাকে সঙ্গে রেখে আমরা আপনাদের টেলিফোন নেব। জানবেন তিনি এক এবং একমাত্র যিনি বারবার প্রমাণ করছেন ব্ল্যাক ম্যাজিক 100% সাকসেস দেয়। সকলকে স্বাগত। স্বাগত মহারাজ, আপনাকেও নমস্কার। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা যখন হয় তখন একটা জিনিস বলতে ইচ্ছে করে, দেখো আমি তন্ত্র ক্রিয়া করি, তার প্রয়োগ করি, মানুষ সাফল্য পায়, তোমাদেরও পেতে ইচ্ছে করে, কিন্তু সেই পাওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। মজার বিষয়, এই যে আমরা ক্ষতি বলি, ক্ষতি করেছে তাকে প্রমাণ করি, পিঠে থালা লাগিয়ে যে হ্যাঁ তোমার ক্ষতি হয়েছে, ব্ল্যাক ম্যাজিক সেটা প্রমাণ করে। ব্ল্যাক ম্যাজিক খণ্ডন ক্রিয়া দিয়ে প্রমাণ করে যে হ্যাঁ তোমার ক্ষতিকে এইভাবেই কাটাতে হয়, রেজাল্টও মানুষ পায়। কিন্তু মজার বিষয়, এখন মানুষের কাছে সেই আশাটা এরকম হয়েছে যে আমি তো 4 দিন হয়ে গেল এখনো কিছু বুঝলাম না, 5 দিন হয়ে গেল এখনো কিছু বুঝলাম না। দেখো এখানে কিছু করার নেই, অমুকে 4 দিন পেয়েছে বলে তুমি 4 দিন পাবে, বা অমুকে 5 দিনে কাজ পেয়ে গেছে বলে তুমি 5 দিনে কাজটা পাবে, এটা কিন্তু নয়। দেখবে সেই কারণে আমি কখনো বলি না যে এ কদিনের মধ্যেই তোমার কাজ হয়ে যাবে। আমি বলি 100% কর্মে সাফল্য পাবে। কর্ম করার কিছু নিয়ম থাকে, যেরকম এই খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া দেখছো, সংকল্প ক্রিয়া, যজ্ঞ ক্রিয়া হয়, তারপর কবচ এবং মন্ত্র জপ। ধীরে ধীরে তুমি তোমার ব্যাধি থেকে বেরোতে পারবে, অর্থাৎ তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে তুমি বেরোতে পারবে। তোমার সমস্যা বহু বছরের পুরনো, আর তুমি ভাবছো আমি দুদিনে বেরিয়ে যাব সমস্যার হাত থেকে, তন্ত্র করিয়েছি বলে। এটার কোনো বাস্তবিক রূপ হয় না। আসল জিনিস হলো তোমার চলার পথে
গভীরতা অর্থাৎ বাধাটা কতটা আছে। যার যত বেশি বাধা থাকবে তার প্রতিকার হয়ে নিজের জীবনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে সময় বেশি লাগবে। যার যত বাধা কম থাকবে জীবনে সে তত কম এগোবে, অর্থাৎ ধীরে ধীরে সে ভালোর দিকে যাবে, কম সময় তার জীবনে লাগবে। ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া মানুষকে সেই জায়গাটা দেয়। কিন্তু এখনকার যুগে বহু মানুষ পেয়ে গেছে কি না, আসো তুমি আমার চেম্বার থেকে কবজ নিয়ে যাও, তুমি আসো কবজ নিয়ে আমার কাছ থেকে চলে যাও, তোমাকে যজ্ঞে বসতে হবে না। এর কি বাস্তবিক রূপ আছে? তন্ত্র কি একথাই বলে যে যার ক্রিয়া তাকে বসতে হবে না? তন্ত্র কি একথা বলে আমি কামাখ্যার থেকে কবজ করে আনবো, আমি তারাপীঠ থেকে কবজ করে আনবো, আমি বেনারস থেকে কবজ করে নিয়ে আসবো, তুমি ধারণ করো আর হয়ে যাবে? তন্ত্র একথা বলে না। যদি তন্ত্র একথাই বলতো তাহলে কখনোই খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া আর নিজের যজ্ঞে নিজের আহুতি ক্রিয়াটা আসতো না। তন্ত্র যদি একথাই বলতো তাহলে কখনোই কোনো পুরোহিত মশাই বা কোনো যজমান কোনো তান্ত্রিক জিজ্ঞেস করতেন না তার যজমানকে, তোমার নাম, মায়ের নাম আর গোত্রটা বলো। যদি এরকমই হতো তাহলে কোনো পূজায় কোনো মানুষের গোত্রের প্রয়োজন হতো না। সামান্য একটি প্রসাদ আমরা যখন পুজোয় দিতে চাই যে চলো আমার এই পুজোটা হবে, তখন নাম গোত্রটার প্রয়োজন হয়ে যায়। সামান্য তোমরা পুজো দিতে গেলে একটা মালা নিজের হাতে পরানোর চেষ্টা করো মাকে, কেন করো? তার কারণ ওটা করাটাই নিয়ম, ওটাই করা উচিত। তাহলে তোমার তন্ত্র ক্রিয়া, তোমার যজ্ঞ ক্রিয়া, তোমার খণ্ডন ক্রিয়ায় তুমি নেই, কি করে তোমার এই ক্রিয়া হয়? তুমি উপস্থিত নেই, কি করে তোমার সেই যজ্ঞ হয়? তুমি উপস্থিত নেই, কি করে তুমি সাফল্য পাবে? সেই কারণে কিন্তু তোমরা সাফল্য পাও না। আর সাফল্য পাও না বলে ভেবে নাও তন্ত্রটা হচ্ছে ঠকবাজি। তন্ত্রটা ঠকবাজি নয়। তোমরা নিজের স্বার্থে নিজেরা কার্যে বসো না, নিজের বোকামির ফলে নিজের কার্যে বসো না। আর নিজের কার্যে বসো না বলেই কিন্তু রেজাল্টটা পাও না। রেজাল্টটা পেতে গেলে তোমাকে নিজের কার্যে উপস্থিত হতে হবে। এত সহজে তন্ত্র হয়ে ওঠে না, এত সহজে তান্ত্রিক হয়ে যায় না। এখন মজার বিষয়, 2 দিন 4 দিনের জন্য এসে বলে মহারাজ আমি তন্ত্র শিখবো। আমি যখন জিজ্ঞেস করি কেন শিখবি, না লোকের উপকার করব। বোঝো জগতে এখন মানুষ কতটা ভাবনাশীল হয়ে গেছে যে লোকের উপকার করবে, সেই জন্য সে তান্ত্রিক হবে। কখনো মুখ দিয়ে বলে না যে না মহারাজ আমি সাধনা করব। সবার আগে তার কথা হচ্ছে আমি তান্ত্রিক হব। তার কারণ তন্ত্রটা এখন যে ব্যবসার মধ্যে চলে এসছে। কোনো সাধনা না করে যদি 2 পয়সা পাওয়া যায় কিছু করে, লাল কাপড় পরে গলায় মালা বসিয়ে, তাহলে অসুবিধাটা কোথায়? মজার বিষয়, গতকাল আমি একজন ক্লায়েন্টের ছক দেখলাম যার মাঙ্গলিকের চিরদশাতে আমি খুঁজে পেলাম না মাঙ্গলিক কোথায়। তথাকথিত একজন বড় অ্যাস্ট্রোলজার যিনি পশ্চিমবঙ্গের বুকে 1 নম্বর নিজেকে মনে করেন, সেই অ্যাস্ট্রোলজার তাকে বলে দিলেন তোমার মাঙ্গলিক আছে। কারণ মাঙ্গলিকটা যদি আমরা বলে দিতে পারি উল্টো দিকের মানুষটা ভয় পাবে, আর ভয় পেয়ে তন্ত্রের জন্য বা প্রতিকারের জন্য কিছু না কিছু করাবে। কিন্তু আদৌ কি এটা ঠিক? একটা মানুষের কোনো গ্রহদোষ নেই, যে গ্রহদোষটা নেই সেই মানুষটাকে সেই গ্রহদোষ বলি কি করে? এটিকে একটা সৎ অ্যাস্ট্রোলজার, সৎ তান্ত্রিকের কাজ। এখনকার যুগে কিন্তু এটা হয়ে আসছে। কারণ আমি একজনের ক্ষেত্রে পাইনি, আমি বহু মানুষের ক্ষেত্রে পেয়েছি। এবং এই অনলাইন লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেখানে তো আমি কিন্তু একই জিনিস পেয়েছি। যার মাঙ্গলিক নেই তাকে মাঙ্গলিক বলা হচ্ছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, বলুন। আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/2/1973 সন্ধ্যা 6টা, প্লেস হুগলি বলাবার। হুগলি বলাবার। হুগলির বলাগড়ে 13/2/1973। হ্যাঁ সন্ধে 6টা তো? হ্যাঁ হ্যাঁ 73 73।
13 সন্ধ্যে 6টা। জন্মস্থান হুগলি। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মিথুন রাশি, সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্রে একাদশীর শুক্ল পক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। সোমবার এবং আষাঢ় মাস তোমার জন্য কমজোর সময়। এখানে দুটি জায়গায় দেখো চন্দ্র কেতুকে গ্রহণ যোগের মধ্যে ফেলেছে, আর মঙ্গল রাহুর সঙ্গে থেকে অঙ্গারাত্মক যোগ সৃষ্টি হয়েছে। তো যখন চন্দ্র গ্রহণ যোগের মধ্যে চলে যায় তখন একটা জিনিস তো 100%, সেটা হচ্ছে ডিসিশন নিতে গিয়ে খুব সমস্যা হয়, তাই কি? হ্যাঁ 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 হ্যাঁ। কোনো কার্যে কোনো ডিসিশন সঠিকভাবে নিতে পারো না, বা কোনো ডিসিশন নিয়ে নিলে সেটা মনে হয় যে না অন্য আরেকটা কিছু ভেবে দেখি, বা অন্য কিছু মাথায় চলে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানসিক দিক থেকে প্রচন্ড চঞ্চল থাকে, অর্থাৎ মন প্রচন্ড চঞ্চল, কোনো কার্যে মন বসালে সহজে সেখানে স্থির থাকে না, তাই তো? দুশ্চিন্তা ঘিরে বেড়ায় বা ঘুরে বেড়ায় চারিদিকে, তাই কে? হ্যাঁ মঙ্গল রাহুর সঙ্গে তাকায়, দেখো একটি জিনিস, মঙ্গল আমাদের পাওনা কারক গ্রহ, তাই কোনো জিনিসকে পেতে গেলে সবার আগে মঙ্গল ভালো থাকা দরকার। এখানে মঙ্গলটি খারাপ থাকায় পূর্ণ মাত্রায় পাওনা ক্ষেত্রে বাধা, যেরকম তুমি বাকিটা সোনার যে পাওনা ভাগ্যটা সেটাতেও নেই। বাধা পড়ে গেল। বঞ্চিত হলেন সেটার থেকে। জীবনে এভাবেই বোধহয় আমরা অনেক প্রবঞ্চনার কথার মধ্যে পৌঁছে যাই। মানুষের টেলিফোনের মধ্যে দিয়ে মানুষ যখন কথা বলেন, মানুষ যখন আমাদের সাথে মিলিত হন টেলিফোনের মধ্যে দিয়ে, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা দরকার এই যোগসূত্রতা হচ্ছে শুরুটা। পথ চলা শুরু না করলে পৌঁছতে পারার স্বপ্নটা দেখা বৃথা। সেই কারণেই বলি, যারা পৌঁছতে চাইছেন, যারা মা রক্ষিণীর দরবারে আসতে চাইছেন এবং মহারাজের কাছে তাদের বিচার করিয়ে তারপর হোম যজ্ঞাদির মধ্যে দিয়ে, হোমানলের মধ্যে দিয়ে, শুদ্ধিকরণের মধ্যে দিয়ে আবার জীবনের রাজপথে উঠে আসতে চাইছেন, তারা ফোন করুন তার হেল্পলাইন নাম্বার 9831734253 এবং 9903444493। তাকে পাচ্ছেন মানুষ মা রক্ষিণীর দরবার যেখানে রয়েছে, মা যেখানে আসীন আছেন স্বয়ং তার নিজ গৃহ মন্দিরে, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়েবাড়ি। পাচ্ছেন নিয়মিতভাবে তাকে হাজরার মহাকাশ চেম্বারে, পাচ্ছেন হাওড়ার জাগৃতিতে, পাচ্ছেন মেদিনীপুরের শতাব্দী লজ রেলওয়ে স্টেশনের কাছে, ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দ্বিতলী লালকুঠিতে, নিয়মিতভাবে শিলিগুড়ি এবং তারাপীঠ। সঙ্গে থাকছে আমাদের সৃষ্টি এবং সৃষ্টি প্লাস টেলিভিশনে তার অসংখ্য অনুষ্ঠান। যেসব বন্ধু আজ ফোন করতে চাইছেন তারা যে ল্যান্ডলাইন নাম্বারসগুলি যাচ্ছে তাতে ফোন করুন এবং যোগাযোগ করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আমার বন্ধু সম্পর্কে জানতে চাই। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 1986 হুম, রাত্রি 7:45 বাহ। 83 কি প্রত্যেকটা মাস জুড়ে উনি জন্মালেন? একটা তারিখ আছে শুনতে পাইনি আমরা। 1983 তারিখটা আরেকবার দিদি। 1986 86, হ্যাঁ তারিখ 1986 তারিখ হচ্ছে উনি বলেননি। 26 নভেম্বর। 26শে নভেম্বর। হ্যাঁ, জন্ম সময় সময় রাত 7:45। 7:45 এবং জন্মস্থান জন্মস্থান হ্যাঁ রানাঘাট। রানাঘাট। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেবেন দিদি। হ্যাঁ, জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের দশমীর কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। শনিবার এবং ভাদ্র মাস। এটা কার সম্বন্ধে জানতে চাইছো? এটা আমার বন্ধু সম্পর্কে জানতে চাইছি। কার সম্বন্ধে? বন্ধু। হ্যালো, হ্যাঁ হ্যালো। কার সম্বন্ধে? বন্ধু সম্পর্কে বন্ধুর সময়টা হচ্ছে তোমার ভাদ্র মাস এবং শনিবার তোমার বন্ধুর জন্য ভালো নয়, বুঝেছো? এখানে একটি জিনিস দেখো যে বুধ এবং শুক্র এক ঘরে বসে আছে, চন্দ্র মানে কেতু এবং চন্দ্র গ্রহণ যোগ রয়েছে তারই পাশে, অর্থাৎ কেতুর ভাইব্রেশন বুধ এবং শুক্রের উপর পড়ছে চন্দ্রকে গ্রহণ যোগের মধ্যে রেখে। সেমত অবস্থায় সম্পর্কের জায়গায় কিন্তু একটা মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে।
সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝিতে তোমাদের তার সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে। এক। দ্বিতীয় হচ্ছে দেখবে এখানে সে সহজে কোনো কার্য করে উঠতে পারে না, প্রচন্ড ভাবতে থাকে, কোনো কিছুকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই হয় কি? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি কার্যের মধ্যে তার বাধা চলে আসে, সাফল্য সেভাবে আসে না। তাই তো? হ্যাঁ সহজে সে ডিসিশনটাকে নিয়ে সেটাকে কার্যে পরিণত করতে পারে না। তাই তো? হ্যাঁ। কি জানতে চাইছো বলো? ওর এমনি বিবাহ সম্পর্কে কিছু অসুবিধা আছে? বিবাহের ক্ষেত্রে বললাম শুরুতেই যে সম্পর্ক নাশের জায়গা তৈরি হয়ে রয়েছে। পূর্ণকাল সর্পযোগে গ্রহণযোগে বিবাহ বিচ্ছেদ যোগ তৈরি হয়ে রয়েছে। বিবাহ বিচ্ছেদ বলবো না, সংসার নাশ যোগ তৈরি হয়ে রয়েছে, বুঝেছো? তো এর প্রতিকার যদি না করা থাকে, বর্তমান অবস্থায় শনি রয়েছে, এখনো শুক্রের উপর দৃষ্টিপাতে আগামী 1 বছর এর সম্পর্কের জায়গা ভালো নেই। আগামী 1 বছরের মধ্যে সম্পর্ক নাশ হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। মহারাজের এই যে অ্যানালিসিস, এটি জ্যোতিষ চর্চাকে সামনে রেখে তন্ত্র সাধনার এক আশ্চর্য সংমিশ্রণ। এই মিলন কেন্দ্র থেকে তিনি যে কথার উত্থাপন করেন, তিনি যে অসুবিধার কথা বলেন, আপনারা দেখছেন আমাদের টেলিভিশন স্ক্রিনে, আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হোমানল জ্বলছে, এই যে অগ্নিকুণ্ড আপনারা দেখছেন, বারবার আমরা এখান থেকে বলে থাকি, মহারাজ স্বয়ং বলেন যে এই হোমের সামনে যার দুর্দশা নিয়ে কেউ এসে দাঁড়াবেন, তাকে স্বয়ং কিন্তু এই হোমাগ্নিতে আহুতি দিতে হয়। এরকম তন্ত্র সাধনায় কোথাও সত্যি সত্যি বোধহয় লিখিত বয়ান পাওয়া যায় না যে কি অন্যেই তার হয়ে আহুতি দিয়ে তার শুশ্রূষা করে দিতে পারবেন, তার জীবনকে অর্থবহ করে তুলতে পারবেন। কেউ আছেন, তার সাথে কথা বলে আবার আমরা সেই ব্যাপারে কথা বলতে চাইব মহারাজের সাথে। নমস্কার, স্বাগত বন্ধু, কে আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। অভিজিৎ কর্মকার বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/12/86। 15/12/86। সময়? সময় 3:30 ভোরবেলা। 3:30 ভোরবেলা। এটা 14 পেরিয়ে 15? হ্যাঁ 14 পেরিয়ে 15। বেশ। আর জন্মস্থান কোথায় ছিল ভাই? জন্মস্থান বসিরহাট দেগঙ্গা। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ সোমবার। বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্রে, চতুর্থীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য কমজোর সময়। একটি জিনিস আমি বারংবার দেখতে পাচ্ছি, কোথায় না কোথাও চন্দ্র খুব খারাপ অবস্থায় আজকে প্রত্যেকের ছকে রয়েছে। এখানে তোমার চন্দ্র ঘাতক অবস্থায় রয়েছে, তো তোমাকে সব থেকে বেশি সাবধান করব, জলে তোমার কিন্তু ফাড়া রয়েছে, বুঝেছো? জল থেকে সাবধান। থেকেই যায়, তাহলে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করা সহজে যাবে না। যদি বাধাগুলো না থাকে তবেই ডেভেলপ করা যায়। অনেকের প্রশ্ন হলো, এই বাধা থাকা অবস্থায় আমি কি করে ডেভেলপ করব? বিষয়টা এটাই, যদি বাধা তোমাকে বাধা দিতে থাকে তাহলে তুমি কি করে ডেভেলপ করবে? তাই বাধাকে আগে প্রতিকার করিয়ে নাও, ডেভেলপের রাস্তা নিজের থেকে তৈরি হয়ে যাবে। যদি জীবনে বাধাগুলো থাকে তাহলে ডেভেলপের রাস্তা তৈরি হতে পারে না, কোনোদিনও হবেও না। একটা বোতলের ভিতরে কিছু মিষ্টি রয়েছে,
তোমার খেতে ইচ্ছে করলে তাহলে বোতলটাকে খুলতে হবে, তারপর মিষ্টিটাকে বার করতে হবে, তবে গিয়ে তুমি সেই মিষ্টির স্বাদটা বুঝবে। সেরকম তোমার জীবনে কিছু ভালো যোগ আছে, কিন্তু খারাপ যোগটাকে আটকে রেখেছে। সেই ভালো যোগকে তোমার জীবনে উপভোগ করতে গেলে ওই খারাপ যোগগুলোকে আগে খুলে বার করে দিতে হবে তোমার জীবন থেকে, তারপর সেই ভালো যোগের স্বাদ তুমি বুঝবে। তার আগে কিন্তু কখনো বুঝবে না। যত ভালো সময় চলে আসুক, যদি বাধা থাকে, যদি কাল সর্প থাকে, যদি বিষ যোগ থাকে, যদি মাঙ্গলিক যোগ থাকে, যদি গুরুচণ্ডাল যোগ থাকে, তাহলে জীবনের অন্তত পক্ষে 40 থেকে 50% উন্নতি হবে না। 40 থেকে 50% উন্নতি কখনোই হবে না যদি এই বাধা যোগগুলো থেকে যায়। তাহলে 100% দিয়ে মানুষ অন্তত 60-70% লাভ করে জীবনে। সেখানে যদি 50% বাদই যায়, তাহলে তার জীবনে অ্যাচিভ করার থাকে 10 থেকে 20%। তাই সবাইকেই বলবো, যাদের যাদের জীবনে বাধা রয়েছে, সামনে বৃহৎ যোগ আসছে। দেবাদিদেব মহাদেবের আরাধনার দিন আসছে। সবাই এই সময় বিভিন্ন রকম ভাবে রাত্রি যাপন করো, খাওয়া দাওয়া ছেড়ে শিবের পুজো অর্চনা করো। দেবাদিদেব মহাদেব বলেছিলেন, এই সময় যারা অহরাত্রি জাগরণ করবে এবং না খেয়ে থাকবে, আমার স্মরণে যারা আসবে, তাদের জীবনের যত বাধাই থাকুক সেই বাধাকে আমি কাটিয়ে তুলব। বৃহৎ দিন শিবরাত্রি, তারপরে অমাবস্যা তিথি, অর্থাৎ শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথি, শিব চতুর্দশী অমাবস্যা তিথি। এর মতন বৃহৎ যোগ গুনে গুনে পাওয়া যায়। আমরা কিন্তু অমাবস্যা তিথিটা বারংবার পাই। কালী পুজোয় একটি রয়েছে যেখানে আমরা ব্ল্যাক ম্যাজিক ডে বা ভূত চতুর্দশী এবং অমাবস্যা তিথি, ঠিক সেরকমই আরো একটি দিন শিবরাত্রি এবং অমাবস্যা তিথি, বৃহৎ যোগ। এই যোগে যদি নিজের জন্য কেউ কোনো কিছু করিয়ে নিতে পারো, তো দেবাদিদেব মহাদেব কাউকে খালি হাতে ফেরত দেবেন না। ব্ল্যাক ম্যাজিক, অঘরীতন্ত্র, করা হয়, সেই দিনই এই পুতুল তন্ত্র ক্রিয়ার প্রয়োগ সব থেকে বেশি করা হয়। আর যার কারণেই কিন্তু আজকে ব্ল্যাক ম্যাজিকের কাছে এসে মানুষ 100% রেজাল্ট পাচ্ছে। আজকে ব্ল্যাক ম্যাজিকের কাছে এসে মানুষ ভাবতে শিখেছে যে আমি 4 দিনে রেজাল্ট পাবো, ভাবছে আমি 5 দিনে রেজাল্ট পাবো। এটা তার ভুল নয়, কারণ ব্ল্যাক ম্যাজিক সেভাবে মানুষকে রেজাল্ট দিচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো গো, আমি কখনো সময় দিই না, আমি সময় দেওয়ার মালিক নই। আমি একজন তান্ত্রিক, আমি একজন সাধক। সময় দেওয়ার, সবকিছু রেজাল্ট দেওয়ার মালিক তো মা মহাদেব মহাকাল। রেজাল্ট 100% পাবে। বিশ্বাস রাখো, ভক্তি রাখো, ধৈর্য রাখো, দেখবে 100% ব্ল্যাক ম্যাজিক তোমাকে রেজাল্ট দেবেই দেবে। যত কঠিন সমস্যাই হোক না কেন, তুমি রেজাল্ট পাবেই পাবে। পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে যে ক্রিয়া, তাই হচ্ছে পুতুল তন্ত্র ক্রিয়া। অধুনা অনেকে বলছেন, কেউ অপরাধ নেবেন না, কিন্তু বলছেন পুতুল তন্ত্র স্পেশালিস্ট বলে আসছে। কিন্তু কথা হলো যে এই পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করাটা কিন্তু তন্ত্রের একটা বিশেষ প্রয়োগ। আমরা তাকিয়ে রইলাম মানুষের দিকে, জনগণের দিকে, অসহায়তার দিকে, যারা এগিয়ে আসবেন মা রক্ষিণীর দরবারে। সকলের জন্য এই দুয়ার রইল খোলা। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।